আজকে যে আলোচনা চক্র, এই আলোচনা চক্র আছেন মিসেস প্রীতিলতা চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়, সরি। তো উনি একজন বিশিষ্ট সাংবাদিক, ইংরেজি নিউজ পেপারের সঙ্গে যুক্ত। এছাড়া উনি যোগাবিদ্যা এবং সেলফ ডিফেন্স নিয়ে অনেক রকম কোর্স করেন। ছাত্রীদের বিশেষ করে আত্মরক্ষা করা যায় বিপদের সময়, এবং ডিস্ট্রিক্ট লিগাল সঙ্গে যুক্ত, যে আইনি পরামর্শ কোথায় কিভাবে মেয়েরা পেতে পারে, খুব কম খরচে বা বিনা খরচে সরকার তরফ থেকে সাহায্যটা দেওয়া হয়, সেই নিয়ে ওই যে বক্তব্য রাখবেন, সেটা তোমাদেরকে সমৃদ্ধ করবে, তোমাদের জ্ঞানের ভান্ডারকে আরো বাড়াবে। এবং আমার স্থির বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস যে এই অনুষ্ঠান থেকে, এই আলোচনা চক্র থেকে তোমরা উপকৃত হবে। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, ওরা বক্তৃতা এসেছে, ওরা কাছ থেকে জেনে নেবে। আমি আজকে এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ অল। আজকে আমাদের বাংলা খ্রিস্টান কলেজের স্বাগত জানাই, এবং আমরা আজকে এই উপস্থিত হয়েছি তা সত্ত্বেও আমাদের যে আজকের যে সেমিনারের টপিক, যেটা আমাদের প্রত্যেকের জন্য, শুধু মহিলা নয়, পুরুষ মহিলা নির্বিচারে প্রত্যেকের জন্য, নির্দিষ্ট প্রত্যেকের জন্য দেওয়া হবে দৈনন্দিন জীবনে চলার পথের পাথর। কারণ তোমাদের একটা এক্সাম করিয়া আমাদের আমরা যারা বড়রা, আমাদের প্রবলেম করতে আছে, বাড়িতে আছে, আমাদের মেন্টাল কেস হয়, কিছু কাগজ দেওয়া, কিছু মেডিকেশনের মাধ্যমে কিভাবে আমরা আমাদের কেস রিলিজ করতে পারি, এছাড়া আমাদের বিষয় আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত হয়েছেন, হ্যাঁ, তিনি শুধুমাত্র ঢাকার তিনি যোগা ইনস্ট্রাক্টর, তিনি ন্যাশনাল ইন্টারন্যাশনাল যোগা করেছেন, এবং ভাবে তিনি বাঁকুড়ার নাম উজ্জ্বল করেছেন। বাঁকুড়ার পৃথিবীতে তার একটি একটা চলে, এবং তার একটি ইউটিউব চলে। তিনি আজকের নয়, দীর্ঘদিনের সকলের পরিচিত আমাদের বাঁকুড়ার একজন জার্নালিস্ট। হ্যাঁ, সব রকম প্রীতি মানুষকে আজকে আমাদের কলেজের মধ্যে আমরা খুবই ধন্য এবং গর্বিত। বিশ্বের কলেজের পক্ষ থেকে আমরা প্রীতিলতা ব্যানার্জি প্রধানকে আমরা স্বাগত এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। তাকে উত্তরীয় দিয়ে সম্মাননা প্রদান করছে আমাদের কলেজের অধ্যাপিকা তৃষা চ্যাটার্জি। এবং আমরা সম্মান জ্ঞাপন করছি প্রদান করছে আমাদের কলেজের অধ্যাপিকা রবি সরকার। কিছু দিয়ে আমরা সম্মাননা জ্ঞাপন করছি। প্রথম দিচ্ছেন আমাদের অধ্যাপিকা, সম্মাননা অধ্যাপিকা মধুর দাস মহাশয়। আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের কলেজের প্রধান, আমাদের সকলের কি বলবো গৃহকর্তা, আমাদের কলেজের প্রিন্সিপালের অধ্যক্ষ মহাশয় ডক্টর সতীশচরণ মন্ডল মহাশয়। তাকে পেন দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন শিল্পা সরস্বতী, আমাদের কলেজের অধ্যাপিকা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আইপিএসি, যার সহযোগিতা এবং সহযোগিতা নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রোগ্রাম, সেই আইপিএসি মহাশয়, তাকে আমরা ফুল দিয়ে আমাদের সম্মাননা জ্ঞাপন করছেন আমাদের অধ্যাপিকা।
সকলে কি শুনতে পাচ্ছ? এবার আমি বলি, প্রথমে শুরু করার আগে আমরা এটা জানবো যে আমরা যতক্ষণ এখানে আছি বা যে জায়গায় যে কাজটা করার জন্য আমরা যতক্ষণ উপস্থিত থাকবো, আমরা সেই কাজটাতে ফোকাস করবো, মনোযোগ দেব, তাহলে মনে হয় সেই কাজটা খুব তাড়াতাড়ি আমাদের হয়ে যায়। কিন্তু তার আগে প্রত্যেককে বলি আমি, আমরা পিঠটা সোজা করে বসবে। যদি আমাকে এখানে একটু বেঁকে টেকে যেতে হচ্ছে, প্রত্যেকে পিঠ সোজা করেছে। কেন সোজা করতে বললাম একটু কেউ বলবে আমাকে? কেউ হাত তুলে যে কোনো একজন বলো, আমি পিঠটা কেন সোজা করতে বললাম? বসার জন্য। কেন বলো, কেন? খুব সহজ কথা, কেন বলো? কি হয় মেরুদণ্ড আমাদের ব্যাকবোন সোজা থাকলে আমাদের কি হবে? কি হবে? আমরা দীর্ঘদিন অনেক বয়স পর্যন্ত আমাদের নিজেদের, একদম বাংলা কথায় নিজেদের যে জন্য, অর্থাৎ আমাদের নিজেদের আমরা সুস্থভাবে সুন্দরভাবে ধরে রাখতে পারি। মনে রাখবে, আমি প্রত্যেককে বলবো যে ক্লাস, এটাকে ক্লাস ভেবে নিও না, এটাকে গল্প ছলে নাও, এবং আমি কিছু প্রশ্ন করবো তোমাদের বলতে বলতে। আমার টপিকসটা আজকে দেওয়া হয়েছে যোগা, মেডিটেশন, এবং নিজেকে কিভাবে হঠাৎ করে বিপদে পড়লে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারি, সেই পুরো পর্যায়টা আমি তোমাদের সাথে এইখানে আলোচনা করবো। কিন্তু যেহেতু এখানে বলা হয়েছে যে ম্যাটে এখানে বোধহয় ব্যবস্থা তোমরা করেছো, ম্যাট নিয়ে এসেছো, যদি জায়গা এখানে নেই তবে কোনো দরকার নেই, আমি যেগুলো মুখে মুখে বলবো সেগুলো শুধু মন দিয়ে তোমরা শুনে যাবে। শুরু করি, গলাতে সবসময় জোর থাকতে হয়। শুরু করি। এখন কি চলছে বাঁকুড়াতে, অন্যান্য জেলায় দক্ষিণবঙ্গে কি চলছে? কি চলছে? চরম গরম পড়েছে এবং তাপপ্রবাহ চলছে, এবং এই প্রথম আলোচনার মধ্যে এটাকে নিয়ে আসি, আমরা এটার থেকে কিভাবে রিলিফ পাবো। আজকে টপিক সেটাতেই শুরু করি কি, তাই তো? ঠিক আছে, আজকে দিনটা আমি এই টপিকে এলাম আর কি, যখন এখানে এই গেটে নামানো আমাকে, আমি গেটটা থেকে ঢুকলাম, আবার পদ্ধতি অনুযায়ী বললাম দেখি কিভাবে করা যায়। আমাদের শরীরে তাপমাত্রাটাকে ঠিকঠাক মতো বজায় রাখতে গেলে ঠিক এই সময়টাকে, যেরকম আমরা জানি যে ঠান্ডা পানীয় খুব বেশি শরীরে নেওয়া যাবে না, যেমন ধরো সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, যেগুলো একটু মিরিন্ডা মাজা এসব বেরিয়েছে, বা ডিরেক্টলি গিয়ে হয়তো ঠান্ডা জলটা না খাওয়া বেটার, বরং কিছুক্ষণ রেখে খাও, সেটা ঠিক আছে। বেশি কি খাবে? টক দই খাবে। বেশি কি খাবে? আন্ডার খাবে। আর বেশি কি খাবো আমরা? বেশি করে জল পান করবো। আর কি করবো জানো? একটা প্রাণায়াম করে নেবো প্রতিদিন, তাতে ঠান্ডা লাগবে, গরম লাগবে না, শরীরের মধ্যে যে আমাদের শরীরের যে গরম তৈরি হয় ওটাকে আস্তে আস্তে কন্ট্রোলে নিয়ে আসবে। আমি দেখাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাই, তার একটা যোগা হয়েছে, প্রাণায়াম হয়েছে। সেটা হচ্ছে প্রত্যেকে জিভটা যেরকম পিঠে মরে গেল তো, সেরকম পিঠে মরার মতো প্রত্যেকেই জানি আমরা এই নামটা, সেটা হচ্ছে শীতলী। দেখতে পেয়েছো? দেখতে পেয়েছো? শীতলী। শীতলী মানে নামটা বুঝতে পারছো? শীতলী মানে একটা শীত করছে না, ঠান্ডা ঠান্ডা লাগছে না? হ্যাঁ, আমি তো স্নান টান করে একদম ওই কি বলে দার্মিক ফুল পাউডার লাগিয়ে একদম একটু শীতলী করে নি, তারপরে বাইরে বেরিয়ে যাই। দেখতে কি হয়, শরীরে কিন্তু বেশ ভালো রিলিফ পাওয়া যায়। তো শীতলীর জন্য আমরা কি করবো? জিভটাকে ফোল্ড করবো পিঠের মতো। এবার হাওয়াটাকে
আমি যখন আমার কলেজে ক্লাস করতাম পেছন দিক দিয়ে পালাতাম, এটা এখন বলে ফেললাম, তখন আমাদের স্যার হলে কিন্তু কি জানি কি করতাম জানি না, পেছনের দিক দিয়ে পালিয়ে যেতাম। স্যাররা নেই অবশ্য এখানে, আমার কলেজ অন্য ছিল। তো যাই হোক, আমাদের একটা গল্প দিয়ে আমাদের শুরু করবো, আমাদের নিজেদের সচেতনতা, আমাদের নিজেদের আত্মসম্মান বোধ, যেটা আমাদের খুব কথা প্রয়োজন আছে, এবং বেসিক্যালি আমাদের নিজেদেরকে তৈরি করার মতো এর মধ্যেই ধাপে ধাপে আমি যে চলে যাবো যোগা প্রাণায়াম। সেই জন্য একটু দয়া করে মন দিয়ে শুনবে, একটাই কারণে তোমরাও কিন্তু এইটাকে কাজে লাগাতে পারো। একটা জিনিস বলতে পারো, বাড়িতে তোমাদের মা অথবা কাকিমা অথবা বাড়িতে যে গার্জেন আছে, যার বিয়ে দেখেছো, মাকে ছেড়ে দিয়ে যাদের ধরো বিয়ে হতে দেখেছো, হয়ে আসতে দেখেছো, বা মাকে চিন্তা করে নেবে। একটা জিনিস মনে রেখো, সচেতনতা বা সম্মান বোধ কোথা থেকে আসে? খুব মন দিয়ে শুনে, হয়তো বিষয়টা খুব সেন্সিটিভ, বাট এটা দিয়ে আমরা নিজেদের কাজটাকে শুরু করবো একটাই কারণে, সচেতনতাও হবে, জানাও হবে, বোঝাও হবে। আচ্ছা বলতে পারো, আমার মা বা আমাদের মা আমাদেরকে তো যখন আমরা কলেজে আসি বা স্কুলে যেতাম, সেই সময়টাতে বা বাবাকে অথবা বাড়ির যে বড় আছে, যখন স্কুলে বা যখন কোনো অফিসে বা যখন আবার কোনো জায়গায় যান, যত কষ্টই হোক, যত গরমই ওনার লাগুক, তোমরা দেখেছো কি আমাদেরকে সাজিয়ে গুজিয়ে খেতে দেওয়ার চেষ্টা করেন? দেখেছো? এমনকি যদি বাড়িতে সব থেকে মাছের যে ভালো অংশটা বা মাংসের যে অংশটা খেতে তোমরা ভালোবাসো, তোমাদের তাকে জোর করে তুলে দিয়ে বলো আমি ওটা খাই না। অনেকের মাই এমন আছে, বলে আমি ওটা খাই না, আমার ভালো লাগে না। কোনোদিন খোঁজ নিয়ে আমরা দেখেছি আদৌ সেটা তার ভালো লাগে কিনা? অথবা আমরা কখনো দেখেছি আমাদেরকে যেভাবে তিনি খেতে দিচ্ছেন তিনি নিজে সেভাবে খান কিনা? যেহেতু মেয়েদের বিষয়টা নিয়ে শুরু হলো, আমি এইখান দিয়ে প্রথম পর্যায়ে শুরু করলাম আত্মসম্মান বোধ, এবং এখান থেকে আসবে আমাদের সচেতনতা, এখান থেকে আসবে আমাদের নিজেদেরকে প্রোটেকশন, এখান থেকে আসবে আমাদের সবকিছু সহজভাবে আমরা কিভাবে তৈরি করব। চলে আসছি আমরা। ভেবে দেখেছো কেন তুমি খান না? কেন তুমি নিজেকে নিজে এইভাবে, অনেক সময় এমনও দেখা গেছে মধ্যবিত্ত পরিবারে বা মধ্যবিত্ত পরিবার বা উচ্চবিত্ত পরিবারে এমনও দেখা গেছে তাড়াতাড়ি কি করে খাবারটা কাজ করার জন্য কি করে দেখেছো চোখে, নিজে একটা জায়গায় নিয়ে কোনো রকমে খেয়ে নিয়ে আবার কাজ করতে লেগে গেল, করেন তো? কেন? তার কি ওই জিনিসটা থাকার অধিকার নেই? আছে, কিন্তু তিনি ওইভাবে আস্তে আস্তে তৈরি হয়ে এসেছেন। আমরাও কিন্তু তাকে একবারের জন্য বলিনি যে এসো আজকে আমরা তোমাকে একটুখানি সাজিয়ে খেতে দিই, বা ছুটি দিলে কখনো ভেবে দেখিনি আমরা দেরি করে উঠছি, তাদেরকে কখনো ভেবে দেখিনি যে তাদের জন্য আমাদের একটু সময় দরকার আছে। তো সেই যে ভাত কাপড়ের অনুষ্ঠানে তাদেরকে সাজিয়ে গুজিয়ে ভালো করে সুন্দর করে থালা ভরে দেওয়া হলো, তারপর থেকে একটা বারের জন্য কোনদিন তারা নিজেরা এইভাবে সাজিয়ে গুজিয়ে খেতে বসেছে কিনা আমরা কেউ জানি না। আত্মসম্মান শুরু হলো। এই আত্মসম্মান মেয়েদের প্রচুর প্রচুর প্রয়োজন আছে আমাদের নিজেদের জীবনে লড়াই করার জন্য। আমাদের পেছনে এই যে মেরুদণ্ড যেমন আমরা সোজা হয়ে বসি, সেরকম আমাদের মনটাকেও ঠিক করার জন্য, মনের দিক থেকে আত্মসম্মান বোধ গড়ে তোলার জন্য, যেন আমাদের প্রত্যেক সময় আমরা সোজা থাকতে পারি, এবং আমাদেরকে যেন কেউ কখনো এই জায়গাটা থেকে না আমাদেরকে তলিয়ে দিতে পারে। মেয়ে মানে বা নারী শক্তি মানে এটা নয় আমরা সব সময়তে এগিয়ে যাওয়ার যেমন চেষ্টা করছি, আমাদের স্বাধীনতা বজায় রাখার চেষ্টা করব, আমাদের সম্মানবোধ বজায় রাখার চেষ্টা করব, এবং আশেপাশে কোন জায়গায় কোন মানুষ কষ্ট পাচ্ছে ওইটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো সেই জন্য দরকার আছে নিজেদের মধ্যে প্রচন্ড পরিমাণে উইল পাওয়ারের মানসিক শক্তি চলে না, আত্মসম্মান থেকে
মানসিক শক্তি। আর একটা জিনিস মাঝখানে রয়ে গেল, এই যে আত্মসম্মান, মানসিক শক্তি। আচ্ছা বলতো, আমাদের নিজেদেরকে তৈরি করতে গেলে সবার আগে কি প্রয়োজন? আমাদের ছাত্রছাত্রীকে নিজেদেরকে তৈরি করতে গেলে সবার আগে কি প্রয়োজন বলতে পারবে? একটা দুটো পয়েন্ট বলো। হ্যাঁ, আত্মবিশ্বাস। আর কি প্রয়োজন আছে? অবশ্যই, গুড। নিজের পায়ে দাঁড়ানোর প্রয়োজন আছে। তার জন্য কি প্রয়োজন আছে? শিক্ষা। আমরা যেটা পড়ছি, যে বিষয় নিয়ে পড়ছি, সেই বিষয়টাকে ভালোভাবে ভালোবেসে পড়া, ভালোবেসে তৈরি হওয়া ভালোভাবে। আর কি দরকার আছে? ভালো মানুষ হতে গেলে কি দরকার আছে? ভালো, গুড, ভালো ব্যবহার দরকার আছে। আমার ব্যবহার যেন অন্য কারো কষ্টের কারণ না হয়ে থাকে, অযথা যাতে রেগে না যায়, অযথা যাতে আমরা কোনো রিয়াক্ট না করি। আমাদেরকে প্রচন্ড পরিমাণে ধৈর্য পরীক্ষা দিতে হয় অনেক ক্ষেত্রে, কিন্তু এমনও নয় যে আমরা মাথাটা নুয়ে থাকবো, অথচ এমন থাকবে আমাদের যেন ধৈর্যটা অসীম থাকে এবং ব্যবহারটা যাতে সুন্দর থাকে। এতগুলো পয়েন্ট আমরা অলরেডি পেয়ে গেলাম। এবার আমরা কিসে আসছি? কি বলেছিলাম? ধৈর্য। ধৈর্য পয়েন্টে চলে আসি। পেশেন্স সব থেকে তো খুব গুরুত্বপূর্ণ, তাই তো? খুবই গুরুত্বপূর্ণ। তা আমরা এই ধৈর্যটাকে রাখবো কি করে? প্রত্যেকে একটা কথা আমাকে বলবে। ধরো আমরা কলেজে আসছি, মাঝখানে পড়াশোনা, ধরো টিউশনি যাচ্ছি, বিভিন্ন কাজ করছি, কেউ গান শিখতে যাচ্ছে, কেউ বা গিটার শিখতে যাচ্ছে, কেউ বা বিভিন্ন বিষয়কে শিখতে যাচ্ছে। আচ্ছা বলতো, অনেক সময় এমন মনে হয় না যে আজকে আমার একটুখানি রিলিফ পেলে ভালো হতো, বা এই আমি যদি আরেকটু বেটার হতে পারতাম ভালো হতো, বা এমনও হতে পারে যেন ও আমার থেকে এগিয়ে যাচ্ছে, আমি ওর থেকে পিছিয়ে যাচ্ছি। আমার মনের মধ্যে একটা প্রচন্ড পরিমাণে হতাশা কাজ করছে। এটা অনেকেরই মনে হয়। আবার অনেকের মনে হয় ওকে দেখতে না, সবচেয়ে ন্যাচারাল জিনিস আমি যেটা খুবই হয়, যেটা ওকে দেখতে না খুব ভালো, আমি ওর মতো দেখতে নেই, আমি সুন্দর নই, বা আমি পারি না। অনেকের উত্তর কি হয়, যদি বলি এই কাজটা করো, সঙ্গে সঙ্গে উত্তর আসে আমি পারবো না। এই জিনিসটাকে না বলাটাকে সবসময় যেমন খারাপ জিনিসের ক্ষেত্রে না মানে না, না মানে না, কিন্তু ভালো জিনিসের ক্ষেত্রে মনে ধৈর্য আনতে গেলে নাটাকে গেস করতে হবে, হ্যাঁ করতে হবে। কি বলতে হবে? I can do it, I can do it। এবং মনে ধৈর্য রাখতে গেলে সবার আগে যেরকম ভালো ব্যবহার দরকার, আরেকটা কি দরকার বলতে পারবে কেউ? কি দরকার? ভালো মানুষ তো হতেই হবে। আর কি দরকার? আরে যখন কথা বলবে ব্যক্তিত্ব যেরকম দরকার আছে, আরেকটা জিনিস কি দরকার আছে? যার সাথে কথা বলবে সামনের মানুষের সাথে সব সময় হেসে কথা বলবে, আনন্দ সহকারে কথা বলবে, বিরক্ত হয়ে কথা বলবে না। অনেক সময় এমনও দেখা গেছে কোনো কঠিন কাজ আমাদের ব্যবহার দিয়ে, আমাদের আনন্দ দিয়ে, আমাদের মুখের ভাষা দিয়ে, আমাদের মুখের হাসি দিয়ে জয় করে আনা যায়। তার জন্য কিন্তু মেডিটেশন দরকার। চলে আসছি, পার্ট বাই পার্ট ঢুকছি। আমি প্রশ্ন করবো, সে পেছনে হোক বা সামনে হোক। মেডিটেশনে চলে আসছি। দেখো, আত্মসম্মান হলো, ব্যক্তিত্ব হলো, আমাদের মানে আমরা নিজেকে কিভাবে ধরে রাখবো, আমরা সুন্দর বা অসুন্দর সেটা মোটেও ভাইটাল নয়। আমি সুন্দর কিসে প্রকাশ পায় জানো? বিহেভিয়ারে। আর সুন্দর একজন মানুষ, আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন দেখেছো তো, কি ব্যক্তিত্ব তার? তিনি একজন মহিলা, তিনি একজন মেয়ে। আয়নার সামনে দাঁড়িয়ে না সবসময় নিজেকে বলবে আমি সবার সেরা, আমি সবার। এটাই আনন্দ করে রাখবে মনে। আজ থেকে যদি কখনো মনের মধ্যে হতাশা আসে, কখনো হতাশাকে ভোগ করবে না। হতাশা জিনিস ভীষণই খারাপ, এবং এটার জন্য আমাদেরকে প্রত্যেকটা দিন নিজেদেরকে ভাবতে হবে আমি ওর থেকে অনেক বেটার, আমি ওর থেকে অনেক কিছু পাবো, আমি ভালো রেজাল্ট করে দেখাবো। দেখো একটা কথা বলি, ফার্স্ট সেকেন্ড থার্ড
শিখতাম না, কারো কাছে কোনো পারবা, কিন্তু মনে হতাশা আনতাম না। প্রত্যেকটা বছর আমি কম্পিটিশনে নামতাম, এবং কম্পিটিশনে নেমে খুব কষ্ট কখন হতো জানো, যখন আমি প্রাইজ পেতাম না, সবাই পুরস্কার নিয়ে চলে যেত, আমি মোটেও পুরস্কার পেতাম না। তার জন্য একটু দুঃখ হতো, মনে মনে ভাবতাম আমার বাবা তো আমাকে ভর্তি করে দেয়নি, বাবা বলেছিল বাইরে যেতে হবে না, শিখতে হবে না, কিন্তু আমি যে ধরেছিলাম আমাকে পেতেই হবে, মানে পেতেই হবে। তারপর থেকে ক্লাস 7 থেকে শুরু হয় আমার নিজের লড়াই, নিজের যাত্রা। আমি কিন্তু ভেঙে পড়ে ওই জায়গাটা থেকে সরে আসিনি। উদাহরণ যখন দিতে হবে নিজের দিকে তাকিয়ে উদাহরণ ভালো করে ক্রিয়েট করবে। কোনো জিনিস যখন বোঝাতে হয় তখন নিজে যে জিনিসটাকে সাফার করতে হয় বা নিজেকে সেই জিনিসটা দিয়ে পরীক্ষা করতে হয়, তবে কি তুমি কি করতে পারবে, অন্যকে বোঝাতে পারবে। তার আগে কি বোঝানো যাবে? তার আগে কি হবে না, তার আগে শুধুমাত্র জ্ঞান দেওয়া হবে, নিজেকে মাথায় কিছুই ঢুকবে না। তো আমরা চলে আসি মেডিটেশনে। সোজা হয়ে আমি বসতে বলেছিলাম, হ্যাঁ এতক্ষণে বলে সোজা হয়েছে নড়ে চলে, এরকম নড়ে চলে আর কি সোজা হয়েছে, যে কোনো ব্যাপার না। আমাদের এই যে পয়েন্ট আছে, আঙুলের এই পয়েন্ট, এটাকে কি বলে, কোন আঙুল এটা? তর্জনী। হ্যাঁ, এই যে আঙুলটা, আচ্ছা এই আঙুলটা কি মানে ব্যবহার করা হয়, এই আঙুলটার ক্ষেত্রে খুব ভালো বলতে পারবে না? এটা ঠিক আছে, মানে আমি কোনো কাজ করার ক্ষেত্রে বলি না, এই আঙুলটা কি খুব ভালো আঙুল? কি করি সবসময় এই দেখে নেবো, কিন্তু আমি কিন্তু দেখে নেবো, আমি কিন্তু এটা কিন্তু খেয়াল রাখছি, মানে এই দেখো এদিকে উঠছে, এদিকে আমার দিকে কতগুলো আসছে, দেখো দেখেছো, এটা ওঠাচ্ছে তোমার দিকে, এতগুলো আসছে আমার দিকে। তুই নিজে কি করেছিস রে, এই আঙুলটাকে তুলছিস, তুই নিজে কি করেছিস? এই আঙুলটা যতটা ভালো ততটা কিন্তু এই আঙুলটাকে আমি মোটেও ভালো বলে মনে করি না, আঙুলটাকে কি বাদ দিয়ে দেবো, ওটাও না। এই আঙুলের পয়েন্ট, এই যে পয়েন্ট আছে, এবং এইটাকে কি বলে, বৃদ্ধাঙ্গুষ্ঠ, তাই তো, বুড়ো আঙুল। এই আঙুলটার এই পয়েন্ট এবং এইটার এই পয়েন্ট ধরলাম, এটাকে কি মুদ্রা বলে বলো? এটা হচ্ছে জ্ঞান মুদ্রা, ধ্যান মুদ্রা, অথবা এটা হচ্ছে চির মুদ্রা, তাই তো? জ্ঞান মুদ্রা, ধ্যান মুদ্রা অথবা চির মুদ্রা। আর একটা তো মেডিটেশন খুব ভালো হয়, সেটা হচ্ছে এটা কি অনামিকা, তো এটাতেই তো আংটি ফান্টি পড়ায়, তাই তো? অনেকের আবার বন্ধু বন্ধু আছে, কোনো ব্যাপার না, ওগুলো থাকা একদম ফ্রি হয়। এই আঙুলটা ব্যবহার করতে আংটি খেতে, আমি আংটি বলি তো খুব আনন্দ হয়েছে। তো যাই হোক, এই আঙুলটা হচ্ছে আংটি আঙুল। এর প্রথম যে কর আছে, সবাই দেখতে পেয়েছে, প্রথম যে কর আছে, এবং এই যে বুড়ো আঙুলের যে প্রথম পয়েন্ট আছে, এই কর, এই পয়েন্ট দেখতে পেয়েছো? এটাও কিন্তু মেডিটেশনের ক্ষেত্রে ভীষণই ভালো, কিন্তু আমরা কি করি, এই আঙুলটাকে বেশি ব্যবহার করি মেডিটেশনের জন্য। কারণ কি, আমরা অনেকক্ষণ ধরে ভালোভাবে এটাতে করতে পারি, আরাম করে করতে পারি, বসে থাকতে পারি। চলো আমরা মেডিটেশন, আমরা এখানে যোগা ম্যাটটা ইউজ করতে পারছি না, সেই জন্য আমরা কিছু জিনিস বসে বসে প্র্যাকটিক্যালি আমরা জেনে নিচ্ছি। প্রথমে চলে আসছি আমরা মনোসংযোগের দিকে। দেখো, সেই শুরু হয়েছে আত্মসম্মান থেকে, পার্ট বাই পার্ট মনে রাখবেন। মনোসংযোগে ঢুকে গেছি, কিন্তু পয়েন্ট ধরলাম। ধরো যদি আমাদের পা মুড়ে বসতে, বাড়িতেও শেখাবে, পা মুড়ে বসতে কারো সমস্যা হয়, তাহলে সেই ক্ষেত্রে কি করা যাবে, চেয়ারে বসতে হবে। মানে বড়দের ক্ষেত্রে বলছি, বয়স্ক যারা, তোমরা তো বাড়িতে গিয়ে ধরো তোমরা নিজেরা শিখে গেলে, এটা তো তোমাদেরকে কাজে লাগাতে হবে। বাড়িতে যাদের সমস্যা তাদেরকে একটু বলতে হবে, বা বাচ্চাদেরও কিছু মেডিটেশন করাতে হবে। তাহলে কি করবো, আমরা তাদেরকে বলবো চেয়ারে বসে তোমরা করতে পারো। তাহলে শুরু করি, প্রত্যেকে এরকম দেখো আমার, এবার হাতের উপরে রাখো, পিঠ সোজা রাখো। এবার আমার এই যে আঙুলটা দেখতে পাচ্ছ, সে যে বদমাইশ আঙুল বলেছি, এই আঙুলটার দিকে প্রত্যেকের এইখানটার দিকে তাকাও। সবাই দেখতে পাচ্ছ? কারো আওয়াজ হয়েছে? তোমরা কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? আমি এবার প্রশ্ন করবো, কিন্তু এইখানে আমার আঙুলটার দিকেই তাকাও।
আর এইটা এইভাবে সোজা হয়ে বসো, দুটো হাত দিয়ে সোজা হয়ে বসো আর আঙুলটার দিকে তাকাও। আমার তোমাদের হাত ছাড়তে বলছি না, আমার হাতের দিকে তাকাবে। আমি শুধু প্রশ্ন করবো তোমাদের থেকে, একটু পরে কি প্রশ্ন করবো সেটা আমি বলবো, এখন মোটেও বলবো না। এবার এটাই দেখতে থাকো, আমি 10 পর্যন্ত গুনবো, কিন্তু দেখতে থাকো। 1 2 3 4, এটাই দেখবে, 5 6 7 8 9 10। ধীরে ধীরে ক্লোজ ইউর আইজ, চোখ সবার বন্ধ, প্রত্যেকের চোখ বন্ধ। প্রশ্ন কিন্তু আমি এখান থেকে যাকে ইচ্ছে আমি করবো, ভেবো না চোখ খোলা আছে আমি দেখতে পাচ্ছি না, এখান থেকে সবাইকেই দেখা যাচ্ছে, সুতরাং চোখটা বন্ধ হয়ে রাখো। আমি কিছু কথা বলছি চোখ বন্ধ অবস্থাতেই শোনো। নিজেদেরকে ভালো রাখতে গেলে, নিজেদেরকে সুস্থ রাখতে গেলে সবার আগে যেটা আমাদের প্রয়োজন আছে, নিজেদেরকে ভালোবাসতে হবে। আমরা অন্যকে ভালোবাসি, আমাদের বন্ধুকে ভালোবাসি, আমাদের ভালোবাসার মানুষরা আছে তাদের ভালোবাসি, আমাদের পরিবারের মানুষকে ভালোবাসি, ভালো কথা। কিন্তু ভালো থাকতে গেলে নিজেকে ভালো যদি না বাসা যায়, অন্য কাউকে ভালোবাসা যায় না কখনোই। সুতরাং আমাদেরকে নিজেদেরকে তৈরি হতে গেলে, আমাদের যাকে ভালোবাসি তার জন্য নিজেকে তৈরি করতে গেলে আগে নিজেকে তৈরি হতে হবে। আমরা এখন করছি চোখ বন্ধ করে, চোখটা বন্ধ করে, চোখ খোলা আমি দেখতেই পাচ্ছি এখান থেকে কারটা খোলা আছে, আমি তার অনুভূতি আগে জিজ্ঞেস করবো, তৈরি থেকো। আমরা চলে যাচ্ছি সেই জায়গাতে, যে জায়গায় আমাদের দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা পরিবেশ, সেখানে গাছপালা, আমাদের সেখানে ছোট্ট একটা নদী বয়ে যাচ্ছে, আমাদের সেখান দিয়ে কিছু গরু নিজের মনে চড়ছে, আর কিছু রাখাল ছেলে খালি গায়ে ছোট্ট ছোট্ট প্যান্ট পরে বা গামছা পরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, হাতে তাদের লাঠি আছে গরুগুলোকে এদিক থেকে ওইদিকে নিয়ে যাওয়ার জন্য। কোনো কোনো রাখাল আবার গাছের গুড়ি পেয়েছে, সে গাছের গুড়িতে শুয়ে বিশ্রাম করছে আর মাথায় হাতটা রাখা। আবার তার মধ্যে কোন রাখাল ছেলে দেখতে পাচ্ছি দুষ্টুমি করে দূরে আম বাগানে 2-4টে আম এখন ধরে আছে, সেগুলোকে হাতে গুলতি নিয়ে পড়ার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মনের চোখ দিয়ে। আমরা চলে গেছি সেই জায়গায়, যে জায়গাতে নদীর জলটা আপন মনে বয়ে যাচ্ছে, যদিও এখন বাঁকুড়াতে যে নদী আছে শুকিয়ে গেল, আমরা মানুষ চোখে দেখছি নদীকে, এবং সেই নদীর জল অল্প অল্প করে বয়ে যাচ্ছে। আমরা এটাও দেখছি গরুগুলো খুব সুন্দর ভাবে এদিক থেকে ওদিকে চড়ছে। আমরা পৌঁছে গেছি সেই জায়গায়, এবং আমরা যেটা দেখে চোখটাকে বন্ধ করেছি, আমরা সেটাকে জাস্ট আমি 50 পর্যন্ত গুনবো, তোমরা ওটাকেও একটুখানি খেয়াল করো যে আমরা কি দেখে চোখটাকে বন্ধ করেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41
42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। চোখ কিন্তু আমাদের বন্ধ হয়ে আছে, চোখ এখনো পর্যন্ত খোলা হয়নি। আমি যখন বলবো তোমরা ফিরে এসো, তোমরা চোখ খুলো, তোমরা কিন্তু তখন ধীরে 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 চোখটা খোলার আগে দুটো হাতকে ভালো করে হাতের তালুটা ঘষে দেবে প্রত্যেকে, তারপরে নিজেদের চোখের মধ্যে বুলিয়ে নেবে, তারপরে আস্তে 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 চোখটাকে খুলবে। চলো আমরা উপর দিকে হাতটা করে প্রত্যেকে হাত দুটো তালু ঘষে নিই, চোখ বন্ধ করেই ঘষে নিই। এবার সেই হাতের যে গরম ভাব একটা এসেছে ওটা চোখের মধ্যে মুখের মধ্যে বুলিয়ে নিই, চোখের মধ্যে ভালো করে চোখের মধ্যে মুখের মধ্যে বুলিয়ে নিলাম। এবার ধীরে 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 চোখটাকে আস্তে 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 খুলবো, খুব স্লোলি স্লোলি আমাদের কি করছি, চোখটাকে খুলছি। কি বুঝতে পারলে ভেতরে কি ফিলিংস এলো? হ্যাঁ জোরে বলো। মনটা শান্ত হয়েছিল? কি দেখতে পেয়েছো? যেটা বলছিলাম দেখতে পেয়েছো? আর কি দেখতে পেয়েছো? ঠিক আছে বসো। এবার বলো তো তার মধ্যে এই ফিলিংসটা এসেছে যে আমি কিছুক্ষণের জন্য অনেকটা দূরেই হারিয়ে গিয়েছিলাম এবং শরীরটা হালকা হয়ে গেছে। কার কার মনের মধ্যে এটা এসেছে? আমি কিন্তু অনেককে দেখেছি তারা কিন্তু প্রত্যেকে ফলো করেছে জিনিসটা এবং খুব ভালো করেই ফলো করেছে। হাতটা নামিয়ে দাও। একটা জিনিস বলো তো, এই যে এর যে রিঅ্যাকশনটা হলো, শরীরটা হালকা লাগছে না? বিশেষ করে এই জায়গাটা মনে হচ্ছে না যে আমি চাপ মুক্ত হয়েছি?